হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তো আমি চলে এসেছি তোমার সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, আমি আছি মায়াপুরে। তোমরা জানো, আগের ভিডিওতে যারা দেখেছো তারা জানবে আমি আছি মায়াপুরে। তো এখন আজকে বেরিয়ে যাবো, আজকে এখান থেকে যাবো শান্তিপুর, ঠিক আছে। তো আজকে এখন আছে যে এখানে কী নাম যে এখানে বলে দিচ্ছি, দাঁড়াও, নবকুঞ্জ না কিছু একটা বটে। তো এখানে বানাচ্ছিলাম রিলস, ওই যে একে বানিয়ে দিচ্ছিলাম রিলস। তো দেখো এখন আছে আমরা এখানে রিলস মিল বানাচ্ছিলাম। আর আজকে এখান থেকে বেরিয়ে পড়বো আমরা, আজকে এখান থেকে যাবো শান্তিপুর। এই জায়গাটার নাম কি বটে এখানটার? না না না, মানে জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু জায়গার নাম জানি না। ওই বাইরে লেখা আছে কিন্তু ওই দেখে এসেছি, ভুলে গেছি। এই জায়গায় আছি, মানে সেই লেভেলে গাছ মাছ কাটা আছে ঠিক মতো ডিজাইন করে। এটা ডিজাইন করা আছে দেখো। আগের ব্লগটা তোমরা যারা দেখেছো তারা হয়তো জানো আমি আছি মায়াপুরে, আর যারা দেখোনি তারা এখন জেনে যাবে, অসুবিধা নেই। এটাতে সেই লেভেলে বড় বড় মাছ আছে, ঠিক আছে। তো আমরা এসেছি কালকে সকালে ভোরে। তো কালকে সারাদিন ঘোরাঘুরি করেছি, আর রাত্রেও প্রায় ঘোরাঘুরি করেছি। তারপর আজকে সকালেও একটু ঘুরতে গেছিলাম ওই ইস্কন মন্দির দিকে, কিন্তু ওইদিকে তো অ্যালাউ নেই, মানে ভিতরে ফোন অ্যালাউ নেই। তো আগের ভিতরে বলেছি, এটা তো বললাম যে অ্যালাউ নেই। তো ওই কারণে ভিতরে কিছু ফটো মোটো তোলা হয়নি। তো বাইরে থেকে যা ফটো তুলেছি ওটা পোস্ট করবো, দেখতেই পাবে। তো যাই হোক, আজকে এখন এখানে রিলস টিলস বানিয়ে দিই, ওকে রিলস বানিয়ে দিই। আমি তো রিলস বানাই না এখন, তো ওকে রিলস বানিয়ে দিই। আর তারপর তোমাদের সাথে একটু পর দেখা হচ্ছে, ঠিক আছে। তো এখন হালকা করে এদের রিলস বানিয়ে দিই। এই দেখো এখানে আছি, আমার জায়গাটা দেখাই দিই তোমাদেরকে। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখনের জন্য টাটা। তো আজ বেরিয়ে পড়েছি আমরা এখন ইস্কন মন্দির দিকে যাওয়ার জন্য। আর দেখো সামনে ইস্কন মন্দির মায়াপুরে। তো তোমরা তো জানো ওখানে ভিডিও অ্যালাউ নেই, মানে ভিতরে ফোন অ্যালাউই নেই, কোনো ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে। তো ওই জন্য বাইরে যা যা দেখা যাচ্ছে দেখাবো, আর মন্দিরটা তোমাদের দেখাবো, ঠিক আছে। তো চলো যাই, তারপর তোমাদের সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে। আর চলো শুনে বলে দিচ্ছি, আর সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কারণ ভাইটাকে এক করাতে হবে। তোমাদের ভাই, আমাদের ভাই, সবার ভাই। তো লাইক সাবস্ক্রাইব যা যা করতে হয় করে দেবে, কী বলবো, সব কিছু করে দেবে। তো চলো সেখানে গিয়ে আরও দেখা হচ্ছে তোমার সাথে। তো গাইস চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে, ঠিক আছে। ওই যে পিছনে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই দেখো এখানে এসছি, কিন্তু ফটো তোলা অ্যালাউ নেই ভিতরে, তাই বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আর ঢোকার পর সময় এই যে তিলকটা নিলাম, মানে দিল আর কি ওখানে। তো এখন ঘোরাঘুরি করি, তারপর সব কিছু তোমাদের দেখাবো, ঠিক আছে। এখন এই আসলাম, এখন এখানে বসে আছি, তারপর যেদিকে যাবো তোমাদের সবটাই শেয়ার করবো, ঠিক আছে। তো তোমরা থাকো, ব্লগটা সাথে থাকো। তো এটা মানে যতটুকু পারবে দেখানোর চেষ্টা করবো, তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। কিন্তু ভিতরে ফোন অ্যালাউ নেই, ওটাই একটু তোমাদের ভিতরে কিছু দেখাতে পারছি না। মানে কিছু কিছু ক্ষেত্রে ফোন অ্যালাউ আছে, মানে কোনো কোনো মন্দিরে আছে, কোনো কোনো মন্দিরে নেই। কিন্তু যেটা মেন, যেটা দেখার জন্য আসা, ওটাতে কিন্তু নেই, মোবাইল অ্যালাউ নেই ভিতরে। বাইরে তুমি যা দেখাবে দেখাও, কিন্তু ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তাই ভিতরে কিছু দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো তোমাদের বাইরের যে এদিকে দেখা দিয়ে এই মন্দিরগুলো। আর এই দেখো এটা একটা মন্দির, সরি দাঁড়াও দেখাচ্ছি এদিকে। এই যে একটা মন্দির। তো এখন ঘোরাঘুরি করি, বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, ঠিক আছে। যেখানে উঠলে ফোন নিয়ে ওঠা যাবে না, তো তাই জন্য ফোনে ভিডিও করতে পারিনি, বাইরে এসে ভিডিও করা হচ্ছে, বাইরে ভিডিও করা হচ্ছে, ঠিক আছে। আর দেখো ওই মন্দিরটা, তো এখানে এখন আছি। আর এইটা যেটা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এটাতে মানে ভিডিও করতে দেয়নি, এটা মানে ফোন টোন নিয়ে ওঠা যাবে না উপরে, ঠিক আছে। ফোন জমা নিয়ে উঠতে হবে। আর এটাতে উঠে যাবে, মানে এখানে এই দুটো, এইটা আর এইটা, এই দুটো মন্দিরে ফোন টোন নিয়ে ওঠা যাবে না। তো মানে ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে, ঠিক আছে। তো তার জন্য ভিতরে কোনো ভিডিও করতে পারিনি, তাই বাইরের ভিডিওগুলো তোমাদের দেখালাম, ঠিক আছে। আর যেখানে করতে দিয়েছে সেখানে ভিডিওগুলো তো তোমাদের দেখিয়েছে, ওগুলো দেখে না। তো এখান থেকে চলে যাচ্ছি এখন, ঠিক আছে। আমাদের দেখা হয়ে গেছে এখানে। আর এটাতে বললাম তো উঠেছিলাম, কিন্তু ফোন টোন নিয়ে উঠতে দেয়, মানে ফোন টোন নিয়ে ঢুকতে দেয়নি, ঠিক আছে। তাই দেখো এখান থেকে চলে যাচ্ছে।
আবার কোনো দিন আসলে দেখা হবে। আজকে চলে যাবো বাড়ি, এখন খাওয়া দাওয়া করে বাচ্চা আসবে আমাদের। তো আজকের মতো এখানে শেষ করবো না, আবার যেখানে যাচ্ছে ওখানে কিছু দেখাবো, বাট এখান থেকে চলে যাচ্ছে, মানে যেটা দেখার জন্য আসা সেখান থেকে চলে যাচ্ছে। তো দেখা হয়ে গেছে? চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হয়ে গেছে, কোথায় যেখানে যাব সেখানে ভিডিও দেখাবো। আর এটা দেখলাম তাও মানে কী বলবো, মানে দেখলে দেখতে ইচ্ছে করে, যেতে ইচ্ছে করবে না। তো তোমরা যদি কেউ আসো তাহলে মানে অনেকেই এসেছো, যারা এসেছে তারা জানো যে আসলে মানে যেতে মন যাবে না। মায়াপুর মানে নামেই মায়া আছে, ঠিক আছে? তো ওই কোন একটা মায়া আটকে যাবে তুমি যদি আসো। তো যাই হোক, তোমরা যদি কেউ এসেছো তারা হয়তো ভিতরে দেখেছো, আর যারা আসে না তারা এসে দেখে নেবে, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো ওই কারণে ভিতরে কোনো ভিডিও করা হয়নি। যারা এসেছে তারা তো দেখেছে, আর যারা আসেনি তারা এসে দেখে নেবে, কারণ ভিতরে অ্যালাউ নেই। তো চলো এবার ওই রুমে গিয়ে খাওয়া দাওয়া করে বেরোবো। তো তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। এখন বেরিয়ে যাচ্ছে এই ঘরটা থেকে, ঠিক আছে? এখানে রুমে গিয়ে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ 3তলা ফ্লোরে আছি। তো এখন ছেড়ে দিচ্ছি রুমটা, তারপরে এখন যাচ্ছি বাসে করে, মানে এখন যাবো বাসে করে শান্তিপুর। সেখানে গিয়ে যা দেখবো তোমার সাথে শেয়ার করবো, অসুবিধার কিছু নেই। তাই আমি এখন এখানে স্টপ করছি, বাসে গিয়ে আবার দেখা হবে তোমার সাথে। আমরা বেরিয়ে পড়লাম, এখন যাবো শান্তিপুর, ঠিক আছে? এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি এই জায়গা থেকে। তো চলো বাসে গিয়ে চাপি, তারপর যাওয়াই হবে। এখান থেকে আপাতত চলে যেতে হবে, আবার কখনো আসবো, ঠিক আছে? তো চলো বাসে চাপি। তো আমরা সবাই রেডি, আর এই যে আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এরপরে এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে যাবো শান্তিপুর। তো এখান থেকে বেরিয়ে যাবো শান্তিপুর। আর শান্তিপুরে জানি না কি ঘুরবো না ঘুরবো জানি না কিছু, তো যাই হোক যাই ঘুরবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর এখন আপাতত এখান থেকে বেরোবো। ইয়ে দেখো ছোটে ভাই। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, ঠিক আছে? তো সেখানে গিয়ে দেখা হবে আবার। তারপর চলে আসি আমরা শান্তিপুরে এসে এখানে একটা টোটো করে নিই, মানে সবাই সবার নিজের নিজের মতো টোটো করে নেয়। তারপর আমরা কিছুজন একটা টোটো চেপে আর চলে যাই শান্তিপুরের যে ঠাকুর আছে সেগুলো দেখতে। তো এখন ট্রেন লাইন পার করে যাচ্ছি আমরা শান্তিপুরের যে ঠাকুর আছে সেগুলো দেখার জন্য। তো চলো কী কী আছে দেখে আসি, সাথে তোমরাও চলো। আর এখানে একটা ঠাকুর দেখতে নেমেছি, এটা হচ্ছে বড় গোস্বামী বাড়ি, মানে এখানে গোস্বামী বাড়ির যে বংশধর আছে ওইগুলোই দেখার জন্য এখানে এসেছি। তো চলো দেখি ভিতরে কেমন কি আছে। তো এটা হচ্ছে এখানে দুর্গা মন্দির, মানে এখানে দুর্গা পুজো হয়। তো এটা দুর্গা মন্দির, আর ভিতর দিকে দেখি কি আছে। এখানে নাকি 500 বছর পুরনো মন্দির এটা। তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। তো এই লেখাটা তোমরা কেউ পড়তে চাইলে ওটা একটু পজ করে পড়ে নেবে, ভিডিওটা একটু পজ করে লেখাটা পড়ে নেবে। ও আচ্ছা, এটা না, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা 500 বছর পুরনো, মানে এটা নতুন করে করা হয়েছে। আর 500 বছর পুরনো মন্দির যাদের, মানে ওই পিছনে যেটা দেখলে ওইটা হচ্ছে 500 বছর পুরনো, স্মৃতি হিসেবে ওটা আছে। আর এটা নতুন করে করা হয়েছে। স্মৃতি রাখতে হবে। ওই ওয়ালটা দেখছেন,
ওইটা তখন মন্দির ছিল। ওই ওয়ালটা হচ্ছে তার স্মৃতির উদ্দেশ্যে রাখা হয়েছে, ভক্তরা দেখুক যে 550 বছর আগে পুশ করে না, এখন ফাঁকা জমি আছে, ওটা মাঠ হয়ে গিয়েছে, মাঠ করে রাখা হয়েছে, মন্দির পুনরায় আগিয়ে আনা হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সবই টোটাল রোড, সেখান থেকে থানা মুখোমুখি এখানে দাঁড়ান, বলে দিচ্ছি, তারপর শুনে নেন। দেখেন, ডান পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন অদ্বৈত মহাপ্রভু, বাম পাশে যিনি বসে আছেন সীতামা দেবী, স্বয়ং মা যোগী মায়া শুনেছেন তো, মানে স্বয়ং অন্নপূর্ণা, সীতামা দেবী মানে অদ্বৈতর স্ত্রী। পেছনে যিনি দাঁড়িয়ে আছেন অদ্বৈত মহাপ্রভুর বড় সন্তান অচ্যুতানন্দ। আর সবসময় অন্তত শুনেছেন শালগ্রাম শিলায় তুলসীপত্র পুষ্পাঞ্জলি দিয়ে হা কৃষ্ণ হা গৌর বলে অশ্রু জল ফেলে আবির্ভাব করেছেন চৈতন্য মহাপ্রভুকে। সেই শিলাটা হচ্ছে সেই শালগ্রাম শিলা বা লক্ষ্মীনারায়ণ শিলা। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? এবার দর্শন করুন। তো তোমরা তো ওই দাদাটার মুখে শুনলে এখানের ওই ঠাকুরের বিষয়ে। তো চলো এবার দেখে আসবে সামনের দিকে সে 550 বছর পুরনের যে ওই ওয়ালটা, ওটা এই যে এটাই 550 বছর পুরনো মন্দির যেটা ছিল, এটা পুরোটাই ভেঙে গেছে, প্রায় আর একটু আছে যেটা দেখতে পাচ্ছ তোমরা। দেখো মনেও হচ্ছে এটা অনেক দিনকার পুরনো, মানে পুরোটাই ভেঙে গেছে, আর কিছুটা আছে। আর আগে যেটা দেখলে ওটা নতুন করে করা হয়েছে, এটাই সেই পুরনো মন্দির যেটা 550 বছর আগের। তো শান্তিপুরে সব ঠাকুরগুলোই দেখেছি। এবার সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমার ফোনের ক্যামেরা তো তোমরা জানোই ভালো নয়, এ কারণে ঠিক মতো আসেনি, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। তো সবগুলো ঘুরলাম, তারপর এখানে এসে ওই 10:30 11টার সময় বাস ছেড়েও দিল। তো এখন বাসে করে যাচ্ছি বাড়ির দিকে। আজ বাড়ি ফিরছি, 2 দিন হয়ে গেল আমাদের। তো এখন যাচ্ছি বাড়ি, শান্তিপুর থেকে বেরিয়ে গেলাম, দেখা যাক কখন পৌঁছি বাড়ি। সকালে ঘুমানোর পর উঠে দেখি সকাল হয়ে গেছে, আর আমরা প্রায় আমাদের গ্রামের পাশাপাশি চলে এসেছি। তো তারপর ফাইনালি বাড়িও চলে আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।